গাইজ আজকের ভিডিওতে ভ্রমণ করলাম কক্সবাজারের মহেশখালী দ্বীপ, দেখলাম ইনানি বিচ, তার সাথে দেখলাম লাল কাঁকড়ার বিচ, ঝাউ বাগান, আরও দেখলাম রাস্তার পাশ দিয়ে বড় বড় পাহাড়। প্রথমত পাহাড়ের উঁচুতে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, আর এই জায়গাটির নাম হিমছড়ি। হোয়াটস আপ গাইজ, ইটস মি বয় তাফসিরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইজ আজকের ভ্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি যাচ্ছি কক্সবাজার। আর শুধু কক্সবাজার না, আজকের এই ভিডিওতে তোমরা দেখবে কক্সবাজার ছাড়াও অনেক প্লেস। আর শুধু আমি একাই না, আমার সাথে অনেক বন্ধুরা যাচ্ছে। এই পিকনিকটা হচ্ছে আমাদের স্কুল থেকে, তো অনেক লং একটা ট্যুর। তো সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখতে থাকো। লেটস গো। সো গাইজ ফাইনালি আমাদের বাস চলে এসছে, আর এখন প্রায় বিকালের টাইম, আর পিছনে আমার সব বন্ধুরা সবাই একসাথে হয়ে এখন যাচ্ছি বাসের দিকে। সো গাইজ ফাইনালি বাস জার্নিটা পুরোপুরি আরে শুরু হয়ে গেল, আর এত পরিমাণ মজা, সবাই নাচ গানে ব্যস্ত। ততক্ষণে তোমরা ভিউটা উপভোগ করো। গাইজ এতক্ষণ পরে আমাদের বাসটা একটা জায়গায় ব্রেক নিল, তা আমরা সবাই এখানে নামলাম, আর রাত হয়ে গেছে, ওয়েদারটা অনেক সুন্দর, সবাই মজা করলাম এই জায়গায়। আর এখন আমরা বড় একটা জার্নির পর পদ্মা সেতুতে ঢুকলাম, আর পদ্মা সেতুটা মানে আমার লাইফে ফার্স্ট দেখা। তো সবাই ভিডিও করতে শুরু করছে, আর চারিপাশের ওয়েদারটা অনেক সুন্দর, আর সেতুর দুই পাশ দিয়ে লাইটিং সিস্টেম। তো গাইজ ততক্ষণে তোমরা পদ্মা সেতুর ভিউটা উপভোগ করো। লেটস গো। আর গাইজ ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, আর আজকে আমাদের ঘোরার প্রথম দিন, আর আমাদের হোটেলটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। আর আমাদের এই ট্যুরটা আসলে বলতে মনে নেই, আমাদের এই ট্যুরটা আসলে অনেক তাড়াতাড়ি করে আসা হয়েছে, তার জন্য হোটেলটাও সেরকম ভালো হয়নি, যাক মোটামুটি ভালো হয়েছে আর কি। তো এখন আমরা যাব নাস্তা করতে, তারপরে আমরা বের হব মহেশখালী দ্বীপ দেখতে। তো গাইজ দেখা হবে, লেটস গো। আর গাইজ তারপর আমরা সবাই মিলে চলে আসলাম, আর উপরের দিকে হোটেলটার উপরে আসলাম সবাই। আর আসার পরে মূলত জায়গাটাও অনেক ফ্রেশ লাগছিল। আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা রওনা দিব মূলত মহেশখালী দ্বীপের দিকে। তাই সবাই মিলে চড়ে উঠলাম ইজি বাইকে, আর ইজি বাইকটাও মোটামুটি ভালো আছে। তো এখন আমরা জার্নিতে শুরু করলাম মহেশখালী দ্বীপ। আর তারপর আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম, আর আমার পিছনে সব বন্ধুরা, আর এইদিকে অনেক মানুষ, সবাই ট্রলারে স্পিড বোটে ভ্রমণ করছে। তো গাইজ তোমরা ভিউটা উপভোগ করো। আর গাইজ আমরা এই সমুদ্রটা পুরো ট্রলারে চড়ে ভ্রমণ করলাম, কারণ আমরা ছিলাম অনেকজন, প্রায় 40 থেকে 42 জন। তো একটা ট্রলার নিলাম, আর ট্রলারে যাওয়ার মজাটা আলাদা, পুরো একটা ফ্যামিলি মতন লাগছিল। আর আশেপাশের ওয়েদারটা এত সুন্দর ছিল টাইম অনুযায়ী, জাস্ট জোস। আর গাইজ তারপর আমরা ট্রলার থেকে উঠে আসলাম, এইদিকে একটা ব্রিজ আছে বড় ধরনের, আর এর পাশ দিয়ে দুইটা সাইডেই বন, যা দেখতে অনেক সুন্দর লাগছিল, এবং এই জায়গায় নাকি বাঘও থাকে। তো গাইজ এই জায়গাটা আমরা এখন একটা ইজি বাইক নিয়ে ভ্রমণ করব, যার ভাড়া হচ্ছে 110 করে। তো চলো দেখা যাক। আর তারপর আমরা ভাইয়ের ইজি বাইকে চড়লাম, একটা ভাইয়ের সাথে ডিল করলাম যে আমরা 6 জন বন্ধু যাব, তো পুরো জায়গাটা আমাদের ঘুরে দেখায়েন। তো ভাইয়ের সাথে ডিল হলো, তো এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, একটা ভিউ উপভোগ করো।
আর গাইস এখন আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে কক্সবাজারের কলাতলি বিচ এবং ওইখানে আমরা গোসল করব। তো চলো দেখা যাক, লেটস গো। আবারও আমরা একটা রিক্সা ভাড়া করলাম আর এই রিক্সা আমরা আছি মোট 4 জন বন্ধু। তো এখন সরাসরি চলে যাব কলাতলি সি বিচ। আর গাইজ এই বিচের চারিপাশটা তোমাদেরকে দেখায়, জাস্ট জোস। চারি সাইডে পর্যটক আর পর্যটক। আসলে এমন একটা সময়, এমন একটা ওয়েদার, জাস্ট সব দিক দিয়ে ওয়াও। চারি সাইডে পর্যটক আর পর্যটক, আর ওইদিকে পানির স্রোতটা দেখো। তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমরা গোসল করবো। হ্যালো গাইজ, আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে দ্বিতীয় দিন আমরা 3 থেকে 4টা প্লেস দেখব। তার মধ্যে আমরা এখন যাব ইনানি বিচে। তো এইটা যাওয়ার জন্য আমাদের স্যাররাও দেখছিল, তো আমরা সব বন্ধুরা এক জায়গায়। আর আজকে ইনানি বিচ ভ্রমণ করে তোমাদেরকে শেয়ার করব। তো ভিউটা উপভোগ করো, লেটস গো। আর গাইজ ফাইনালি আমরা এতক্ষণ পরে ইনানি বিচে চলে আসলাম। আর এইটা হচ্ছে মূলত গেট। তো এই দিক থেকে আমরা নেমে পড়লাম। আর জায়গাটা জাস্ট এ ভিউ গাইজ। একবার দেখুন, চারি সাইডে পাথর আর পাথর। তো পাথরের কারণেই তো মূলত ইনানি বিচটা বিখ্যাত। আর এই পাশে আমি একটু দুই হাত প্রশস্ত করে একটু ভিউ উপভোগ করছিলাম। আর কত সুন্দর একটা আবহাওয়া, বাতাস। আসলে কোলাহল থেকে প্রকৃতির মাঝে আসার মজাই আলাদা। আর গাইজ এখন আমরা এসেছি হিমছড়ির ভিতর। আর হিমছড়িতে লাল কাঁকড়ার বিচ আর ঝাউ বাগান বলতে পারো। এক কথায় হিমছড়িতে 3টা প্লেস আছে, একই সাথে পাহাড়, বিচ, ঝাউ বাগান। তো এখন আমরা এসেছি ঝাউ বাগানে। আর দুই পাশে ঝাউ বাগান, আর ঝাউ বাগানের শেষে হচ্ছে বিচ। এই যে চারি সাইডে পর্যটক আর পর্যটক। তো গাইজ এখন আমি ঝাউ বাগানটা দেখলাম। তো এখন আমরা বিচের ধারে যাব, চলো দেখা যাক। আর গাইজ এখন আমরা উঠবো পাহাড়ে। তো হিমছড়িতেই পাহাড় রয়েছে, তো পাহাড়ের কাছে যাব। তাই আবারও অটো নিয়ে সোজা রওনা দিলাম। গাইজ ফাইনালি আমরা হিমছড়ি পাহাড় দেখার জন্য চলে আসলাম। তো এই জায়গায় আসলাম কারণ টিকিট কাটবো বলে। আর এখানকার টিকিটের মূল্য 35 টাকা করে। গাইজ আমাদের টিকিট কাটা শেষ। আর এই সিঁড়ি দিয়ে পর্যটকরা উঠানামা করছে পাহাড়ের দিকে। আর আমি আসলে সিঁড়ি দিয়ে উঠতে পারলাম না, কারণ এত পরিমাণ ভিড়। তাই পাহাড়ের এই পথ দিয়েই চলে যাচ্ছি। আর পাহাড়ের পথ দিয়ে গাইজ এত পরিমাণ কষ্ট, আসলে অ্যাডভেঞ্চার বললেই চলে। ফাইনালি আমরা উঠে পড়লাম। আর চারি সাইডে পর্যটক আর পর্যটক। আর গাইজ একবার দেখুন আমরা কতটা উপরে উঠে আসছি আর কতটা নিচে পাহাড়ের পথগুলো। গাইজ এখন আমরা আসলাম ঝর্ণা দেখতে। তো ঝর্ণা দেখার জন্য, ঝর্ণাটা আমাদের লাস্ট প্লেস। তো ঝর্ণাটা দেখতে এসে দেখি চারি সাইডে পর্যটক, সবাই ছবি তোলায় ব্যস্ত, কেউ ডিএসএলআর ক্যামেরা নিয়ে ব্যস্ত। ভিড়, এত পরিমাণ ভিড়, জায়গায় পাওয়া যাচ্ছে না। তো ভিউটা একবার দেখো কতটা সুন্দর। আসলে প্রকৃতির, আসলে প্রকৃতি মানে একটা প্রশান্তি।
আর গাইজ এখন আমরা ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার ব্লগ এখানেই শেষ, আমাদের জার্নিটাও এখানেই শেষ। এখন আমরা সোজা বিদায় নিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।